বন্ধুরা আসলে আমরা ছাদের উপরে টাইলসের কাজ করার আগে আসলে কি ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় সৌদি আরব এর কিছু ভিডিও দেখাচ্ছি। বিষয়টা হলো এরকম যে আসলে আমাদের আগে অ্যা যত আইটেমের আসলে আমাদের ক্যাবেলের কাজ ছিল, সে কাজ কিন্তু আসলে শেষ হয়ে গেছে। এখন আসলে দেখা যায় স্প্রের মাধ্যমে একটা যাতে পানি আসলে কখনো ছাদ থেকে না ঘামায় কিংবা ছাদকে ভালো রাখতে পারে, নোনায় না ধরে বা এ ধরনের ভালো রাখার জন্য কিন্তু একটা কেমিক্যাল কিন্তু টোটাল ছাদে দেওয়া হলো। এরপরে কিন্তু দেখা যায় কালো একটা কার্পেট সে টোটাল ছাদকে আসলে দেওয়ার পরে টোটাল ছাদের ভিতরে কার্পেটটা দেওয়া হবে। তারপরে টাইলসের কাজ করা হবে। কারণ সে ছাদ থেকে যখন কখনো পানি না ঘামায় বা কোনো ধরনের সমস্যা না হয় এজন্য এ ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। তারপরে কিন্তু আমরা আসলে সেই কাজটা করার পরে আমরা কিন্তু আসলে সিরামিক্সের কাজ করব। এজন্য কিন্তু আগে আপনাদের কখনো এই জিনিসটা কেউ নাও দেখতে পারে বা এই ধরনের পদ্ধতি কখনো কারো সামনে নাও পড়তে পারে। এজন্য ছোট্ট একটু ভিডিও করলাম যাতে আমরা সবাই দেখতে পারি আসলে যে ছাদকে কতটা নিরাপদ রাখার জন্য কত আইটেম ব্যবহার করা হয় সৌদি আরবে। এরপরে কিন্তু আসলে আমরা তারপরে যখন কার্পেট বিছানো হবে তারপর সিরামিক্সের কাজ করব। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।